গোপন সূত্রে মিলেছিল বিস্ফোরক মজুতের খবর। শুক্রবার রাতে নলহাটি থানার বাহাদুরপুরের চন্দননগর গ্রামে তল্লাশি চালায় পুলিশ। সেই তল্লাশিতেই চন্দননগর গ্রামের একটি বাড়িতে বিপুল বিস্ফোরকের হদিশ মেলে। বিস্ফোরকের উদ্ধারের ঘটনায় তৃণমূলকে বিঁধছে বিজেপি। সেগুলো পাওয়া গেছে। এর সঙ্গে তৃণমূলের ওই এলাকার যিনি নেতা আসাদুজ্জামান তারও নাম জড়িয়ে আসছে। তৃণমূল কংগ্রেসের ওখানকার ব্লকের টাউন মণ্ডলের যিনি সভাপতি তার নাম জড়িয়ে আসছে। লোকাল এমএলএ ছত্রছায়ায় এরা মস্তানি মাফিয়াগিরি করে, তারা তার ছত্রছায়ায় পুলিশকে কাজে লাগিয়ে এরকম বোমা মজুত করে, তারও নাম জড়িয়ে আসছে। আমি মনে করি যে রাজ্য পুলিশ কিংবা রাজ্য পুলিশের অধীনে থাকা কোনো সংস্থাকে দিয়ে এর তদন্ত হওয়া সম্ভব নয়। তবে বিস্ফোরক মজুতের খবরে অবাক নয় শাসক দল। তাদের বক্তব্য, খাদানের জন্য ওই বিস্ফোরক মজুত করা হয়েছিল। ওই অঞ্চলে প্রচুর পরিমাণে জিলেটিন স্টিক এবং ডেটোনেটর যায়, কারণ ওখানে প্রচুর পাথরের ব্যবসা আছে, খাদান আছে। এবারে তারই মধ্যে যেগুলো অবৈধভাবে যাতায়াত করে বা অবৈধভাবে তারা যারা স্টক করে তাদের বিরুদ্ধে পুলিশ যথাসময় ব্যবস্থা নেয়। পুলিশের কাছে খবর ছিল, পুলিশ ধরেছে, এরপরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 10ই জুন নলহাটি থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল এনআইএ। ফলে ফের বিস্ফোরক উদ্ধারের বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ। বীরভূমের রামপুরহাট থেকে অঞ্জনদের রিপোর্ট, এনকেটিভি বাংলা।